আজকে সবাই একসাথে খেতে বসেছি। এই থালার মালিক এখনো আসেনি, আর এই থালার মালিক এখন বসে আছে। এটা লাউ ডাঁটা আলু দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি, তাই তো? আচ্ছা, এইটা হলো থোড় ভাজা, সাথে লঙ্কা, আমিও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো। তেল করে সত্যি সত্যি তেল ভাসছে। তেল করে তো তেলই ভাসছে। হ্যাঁ, আর এখানে আছে, এটা কিসের চাটনি রে? আমলা না ইয়ে? এটা আমলার টক, একদম না চাটনি। চাটনি মিষ্টি আমলাটা। ও তো তাহলে মানে বিলাতি, ও এটা বিলাতি আমলা তো। এই হলো আজকের খাবার দাবার। তাহলে খাবারটা এবার শুরু করি। আমার চুল বেশি বড় হলে ভালো লাগে না। বাবু একটু লবণ দে তো। সবাই খাচ্ছে, একবার করে দেখিয়ে দিই। হাঁকর খা। আরেকজনকে দেখাতেই পাচ্ছি না, আরেকজন নেই। প্রত্যেকদিন খেতে বসে কাঁচা লঙ্কা দুটো নিয়েই নিই সাথে। তো জাইবু খায় না, আমি খাই। কাঁচা লঙ্কা খাওয়াটা ভালো। মামাকে পাঠিয়েছি ছবি। বলে দিয়েছিস তো? বলে দিয়েছিস দাদাকে? না, বলে দিতে পারতিস, জানিস তো গোয়ারে মার্কা। এটা ছবিও তুলে রাখে না। মামার এখন ছবি তুলে রাখা উচিত। চাইবে দিয়ে দেবে। ইয়াং মামার না, ইয়াং ছেলে মেয়েদের দুটো একটা ছবি রাখতে হয়, কখন কোথার থেকে সম্বন্ধ আসে। কারেন্ট ছবি না, কারেন্ট ছবি দরকার। পুরোনো ছবি দিয়ে লাভ আছে? পুরোনো ছবির সঙ্গে ম্যাচ হবে না কিছু। ও আসলে তো আমি তো ভুলে গেছি। ইয়ে রেখেছিস, থোড় রেখেছিস? কিন্তু ডাটা দুটো খায়। এগুলো খাবে। দে বাবু একটু ঝোল দে আমাকে ওখান থেকে। হ্যাঁ, একটু ঝোল দে। বিপাশাও দেবী বলবে আমি খাবো না, মাছ খাবো না। ওটা বলে দিয়েছি তিন খাবে। নিয়ে নেবো তোমার থেকে। একটু খাই না, তুই অনেক খাই না। না, অনেকটা আমি নেবো এত বড় মাছ খেতেই পারবো না, আমার পারবা। গা পাকাবে, আমার মা কালি গা পাকাবে। বাড়িতে তোর বাবা মাছ নিয়ে আসলে আমি খেচো খেচো করে, ভালো লাগে না। সেদিনকে এতগুলো মাছ নিয়ে এসছে, ওই ছোটো ছোটো কি জানো এগুলো, এটুকু এটুকু আমদি না, যাই হোক। হ্যাঁ ওই তো ওইটা। আর যে আমরা দুজন মানুষ, এত মাছ কেউ আনে? খেয়ে খেয়ে পরে গা পাকায়। ভেজে রেখে দিচ্ছি। ফ্রিজে ভেজে রেখে আবার পরের দিন খেতে হবে। ওটা কাঁচা রেখে দিতে পারছি ডিপে। হ্যাঁ হ্যাঁ, কবে একটু লবণ দে তো। তোর মামাকে টক দিস নি তো? খাওয়া থেকে এদের বাড়ি দেখ, এমনি কিন্তু কাজ নেই। রাঁধুনি রেঁধে দিয়ে গেল, বাসন কুসন মেজে দিয়ে গেল, আমাদের তাও এরকম 3টে, 3:30, 4টে বেজে যায়। কেন কি জানি। সুমনদের বাড়িতে সকাল সকাল রান্না করতে ভাত নিয়ে যাবে। 11টার সময় খেয়ে নিল, আবার 4টের সময় খাবে। ওদের বাড়ি খাওয়াটা একটু অন্যরকম। কিন্তু ওরকম কি, আমি যতই 11টায় ভাত খাই না কেন, আমার 2টোর সময় 3টের সময় ভাত খেতেই হবে। 4টার সময় কি আবার ভাত খাবে? এবার রাতে খাবে না? তারপর 11টার সময় সকালে খাওয়া হলো। যেরকম 11টায় কেমন খাবো, ধর হালকা 2 গাল ভাত নিয়ে এটুকু খাবো, ওরা পেট ভরে খায়। পেট ভরে খায়, বুঝেছিস? দিয়ে আর খেতে পায়, পেট ভরে খাওয়া। দুপুরের জন্য পেটটা আবার একটু খালি রাখবো, কিন্তু ওদের বাড়ি আর খেতে এই ঘুম। মানে গিয়ে গেলে সবাই যদি একসাথে যায় তাহলে একা একা আর এখন একসঙ্গে গেলেও বিপদ, কোন ঘরে খাবে?
না তখন ধর একটা অনুষ্ঠান মারফত গেলে পরে তখন খাওয়া দাওয়া একসাথেই হবে। আমি ধুলে পরে ওই কাঁচা মাছ ফেলে দিই। আমি মা যাওয়ার পরে এনেছে ওদের না মধ্যে থাকে বেশি, কাদার মধ্যে লুকিয়ে থাকে। আমাদের পুকুরটায় একটা শোল মাছ আছে আজকে 4-5 বছর ধরে ধরাই যাচ্ছে না। দেখা যায় জল কমে গেলে এমন পাক মারে না তুই ঘুরে পড়ে যাবি। কিন্তু জল শুকিয়েও যায় তখনও দেখা যায় না। ও কোথায় থাকে ভগবান জানে। থাকতে পারে ওইভাবে। শোল মাছ এতদিন বেঁচে থাকে? হুম মাটির নিচে। অল্প একটু থাকে একটা কোনায় কানায়। ওই তো ভিজে থাকলেই হয়েছে মাটি হুম। বেঁচে যাবে। উপর দিয়ে ভিজে ফেটে ফেটে গেছে মাটি, কিন্তু হ্যাঁ নিচে জল হ্যাঁ আছে। সে মাছটা তো যাবে, এত চেষ্টা করছে ধরার পারছে না। Yes. দে হাতে করে। বাটিতে আগে আগে কি সুন্দর বাড়ির ওপরে ভোটের নাম উঠে যেত, এখন আবার অনলাইন হয়েছে। শুনলাম তো এখান থেকেও তো অ্যাপ্লাই করতে হবে। আমি তো ভোটার হয়েছে আমি জানিই না, আমি জানি না। আমাকে ভোটের ফটো নিয়ে এসে বলছে ভোট দিতে চলো। কখন কী করে ভোটার হয়ে গেলাম। আর এখন দিন দিন যত যাচ্ছে তত সব কঠিন হয়ে যাচ্ছে। অনলাইনে অ্যাপ্লাই করবে, এখান থেকে সব জমা দেবে। ভোটের টাইমে তোরটা লাগবে না, র্যাম ভোটটা লাগবে। হয়ে যাবে এখান থেকে। অনলাইনে তো ডানে মুখটা দেয় তাহলে বুঝতে পারবি। দাঁড়া, এটা তো আমি বলবো যে অনেক খাটিয়ে দিতাম তো। দেখ ঠান্ডা হাত দিচ্ছে।